নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, যুব শক্তির বিভিন্ন প্রশ্ন তোমরা আমাকে করেছিলে গতবারের ভিডিওতে। অনেকে তোমরা লিখেছো বা অনেকে তোমরা চিন্তিত রয়েছো যে দাদা, যুব শক্তির যে ফর্ম ফিল আপ আমাদের হবে সেখানে কি আমাদের 13 পাতার ফর্ম ফিল আপ করতে হবে? এই কমেন্ট কিন্তু তোমরা করেছো, কারণ অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে তোমরা সবাই দেখেছো যে 13 পাতার ফর্ম ফিল আপ কিন্তু হচ্ছে। অনেকেই কিন্তু সেই ফর্ম ফিল আপ করতে পারছে না, আর যদিও করে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন জমি জায়গা বাড়ি গাড়ি বিভিন্ন কিন্তু চাওয়া হচ্ছে। তো তোমরা এই বিষয়ে কিন্তু চিন্তিত রয়েছো, কারা টাকা পাবে না কারা টাকা পাবে, এই যুব শক্তি প্রকল্পে কবে থেকে ফর্ম ফিল আপ হবে, সমস্তটাই কিন্তু আজকের আমি তোমাদের ডাউট ক্লিয়ার করব। তাই ভিডিওটা কিন্তু আজকের খুবই স্পেশাল, কারণ যুব শক্তি প্রকল্পের টাকা সবাই কিন্তু পাবে না। যারা যুব সাথীর টাকা আগে পেত তারা কিন্তু এবারে আর যুব শক্তির টাকা পাবে না। কেন পাবে না সমস্তটাই বলবো। ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেকে তোমরা যারা এই চ্যানেলে নতুন রয়েছো তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিও, এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। যখনই যুব শক্তির লেটেস্ট আপডেট আসবে সাথে সাথে কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব। তো টেলিগ্রাম চ্যানেলটিকেও তোমরা ফলো করে রাখো। তো বন্ধুরা, যুব শক্তি, দেখো যুব শক্তির যে ফর্ম ফিল আপ 13 পাতার হবে কিনা এই নিয়ে তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করেছো। তোমরা দেখেছো যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের 13 পাতার ফর্ম কিন্তু ছাড়া হয়েছে, যেখানে বিভিন্ন শুধু যে আবেদন করছে তার কিন্তু নয়, তার ফ্যামিলির যাবতীয় ব্যাংক অ্যাকাউন্ট দিতে হচ্ছে, এবং সেই ফ্যামিলিতে 3খানা বাড়ির বেশি রয়েছে কিনা সেটা কিন্তু তোমাদেরকে দিতে হচ্ছে। তার সাথে সাথে বিভিন্ন ক্রাইটেরিয়া, বাড়িতে কত শতক জমি রয়েছে, যাবতীয় তথ্য কিন্তু সরকার চেয়ে নিচ্ছে। ফলে সবাই কিন্তু টাকা পাবে না। দেখো সরকার কিন্তু টাকাটা এবারে দেবে যারা সত্যিকারের বেকার যুবক যুবতী যারা রয়েছে তাদেরকে কিন্তু চিহ্নিত করবে, তারপরে কিন্তু টাকাটা দেবে। তো তোমরা সেই যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম সেটা তোমরা দেখেছো, এবং ফর্মটা এতটাই বড় 13 পাতার যে ফর্ম, অনেকেই কিন্তু ফিল আপ করতে পারছে না বা পারবেও না। ফলে কিন্তু অনেকেই বাদ যাবে, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকাও কিন্তু অনেকে পাবে না। তো তোমরা যারা প্রশ্ন করছিলে যে দাদা যুব শক্তির যে ফর্ম ফিল আপ সেটা কবে নাগাদ হবে সেটা আমি তোমাদেরকে পরে বলছি। তার আগে শুনে নাও, এই যে যুব শক্তি প্রকল্পের যে ফর্ম ফিল আপ যেটা হচ্ছে তার আগে কিন্তু যুব সাথীর টাকা কিন্তু দেওয়া হচ্ছিল তৃণমূল কংগ্রেসের আমলে। অনেকেই প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু পেয়েছে। তো এবারে কিন্তু সেই প্রত্যেক যুব সাথীর যারা উপভোক্তা আগে যারা টাকা পেয়েছে তারা প্রত্যেকেই কিন্তু এবারে টাকা পাবে না, কারণ ভারতীয় জনতা পার্টির সরকার এবারে কিন্তু সত্যিকারের ভালোভাবে দেখবে যে কারা সত্যিকারের বেকার তাদেরই কিন্তু টাকা দেবে। অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেকে কিন্তু বড় সেক্টরে কাজ করছে, প্রাইভেট সংস্থা বা কোনো সরকারি চাকরিতে কাজ করছিল, তারাও কিন্তু আগের যুব সাথীর টাকা পেত। এবং যারা রোহিঙ্গা ছিল, অর্থাৎ ভারতীয় নাগরিক না হওয়ার সত্ত্বেও বাইরের দেশ থেকে এসে যারা এখানে টাকা নিচ্ছিল, আবার অনেকে দেখা গেছে মৃত ভোটার, অর্থাৎ যারা এক্সিস্টই করে না তারাও কিন্তু টাকা পাচ্ছিল তাদের অ্যাকাউন্টে। তো সেগুলো কিন্তু ভেরিফাই করবে সরকার, কারণ তোমরা দেখেছো অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে একজন কিন্তু প্রায় 8খানা অ্যাকাউন্ট থেকে টাকা পাচ্ছিল, প্রায় বলতে গেলে মাসে 12,000 টাকা। তো এরকম কিন্তু প্রচুর দুর্নীতিভাবে কিন্তু তারা ফর্ম ফিল আপ করেছে বা কীভাবে কী করেছে, মোটামুটি সেই দুর্নীতি রুখতে কিন্তু সরকার এবারে যুব সাথীর যে তোমাদের ফর্ম ফিল আপ ছাড়বে সেখানেও কিন্তু কড়াকড়ি করতে চলেছে। তো দেখো তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে আমাদের কি 13 পাতার ফর্ম ফিল আপ করতে হবে যুব সাথী প্রকল্পে? দেখো 13 পাতার ফর্ম ফিল আপ করতে হবে কি হবে না সেটা কিন্তু সময় বলবে। তবে এটুকু আমি তোমাদের বলতে পারি যে তোমাদের একটা কিংবা দুটো পাতায় কিন্তু ফর্ম ফিল আপ হবে না, মোটামুটি একটা বেশ বড় পাতায় কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। 6, 7 কিংবা 8টা পেজের ফর্ম ফিল আপ কিন্তু হতে পারে, কারণ অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মতো এই যুব শক্তি প্রকল্পেও কিন্তু তোমাদের যাবতীয় তোমাদের খুঁটিনাটি যাবতীয় ডিটেলস কিন্তু তোমাদেরকে ভরতে হবে। যেমন তোমাদের কটা গাড়ি রয়েছে, বা তোমার বাড়িতে 4 চাকা গাড়ি রয়েছে কিনা, বা তোমার বাড়িতে কটা পাকা ঘর রয়েছে, কটা পাকা বাড়ি রয়েছে, এবং তোমার মেডিকেল ইন্স্যুরেন্স রয়েছে কিনা, তুমি আইটিআর ফাইল করেছো কিনা বা ইনকাম ট্যাক্স দিচ্ছ কিনা, বা তুমি পেনশন পাও কিনা, তোমার মাছ ধরার নৌকো রয়েছে কিনা, সমস্ত কিছু তোমরা মাথায় রাখবে। আগে যারা যুব সাথীর টাকা পেয়েছে তেমনভাবে কিন্তু আর এই যুব শক্তির প্রকল্পের টাকা কিন্তু পাওয়া যাবে না।
তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলে বা অনেক জায়গায় দেখা হচ্ছিল যে ভারতীয় জনতা পার্টির সরকার তারা ভোটের আগে কিন্তু বলেছিল যারা যুবসাথীর টাকা পাচ্ছে তাদের সবাইকে যুবশক্তির টাকা দেওয়া হবে, এমনটা কিন্তু তারা বলেছিল। এবারে কিন্তু দেখা যাচ্ছে অন্য কাহিনী। এবারে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু বেশ বড় পাতায় কিন্তু হচ্ছে, ফলে প্রত্যেকে কিন্তু টাকা পাবে না। ধরো একজন বাড়িতে সে বড় কোনো প্রাইভেট সংস্থাতে কাজ করে, সে যদি প্রাইভেট সংস্থাতে কাজ করে সে কিন্তু টাকা পাবে না, বা যে কোনো সরকারি কাজ করছে সে কিন্তু টাকা পাবে না। এরাই কিন্তু আগের যুবসাথীর টাকা কিন্তু পেত। তো এরকম কিন্তু প্রচুর উদাহরণ দেখা গেছে। তো এবারে প্রশ্ন, কারা টাকা পাবে না? দেখো, তুমি যদি বড় কোনো প্রাইভেট সংস্থাতে কাজ করো তাহলে তুমি যুবশক্তির টাকা পাবে না, এবং সরকারি চাকরি করলে তো কোনোভাবেই পাবে না। আবারও দেখা যাচ্ছে তোমার বাড়িতে যদি 2 চাকা বা 4 চাকার গাড়ি থাকে সেক্ষেত্রেও কিন্তু তোমাদের টাকা নাও ঢুকতে পারে, এবং যদি তুমি ইনকাম ট্যাক্স পে করো সরকারকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের টাকা দেওয়া হবে না। তোমাদের বাড়িতে যদি অনেক বিঘা বা অনেক শতক যদি জমি জায়গা বা সম্পত্তি তোমাদের যদি থাকে, বা তোমাদের যদি পাকা বাড়ি থাকে সেক্ষেত্রেও কিন্তু টাকা না ঢুকতে পারে। তো আগে যারা যুবসাথীর প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছো, তোমরা এবারে কিন্তু ধরে রাখো এই সমস্ত ক্রাইটেরিয়ার মধ্যে যদি তুমি পড়ে যাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের যুবশক্তি প্রকল্পের 3000 টাকা ঢোকার সম্ভাবনা অনেক কম রয়েছে। বুঝতে পেরেছো? তো এই কিন্তু মেন ব্যাপার। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এবারে তোমাদের মনে একটাই প্রশ্ন, তাহলে আমাদের এই যে যুবশক্তির ফর্ম ফিল আপ সেটা আমাদের কবে থেকে শুরু হবে? কারণ তোমরা দেখেছো যে যুবশক্তির যে পোর্টাল যুবসাথীর যে পোর্টাল সেটাকে কিন্তু রূপান্তরিত করে যুবশক্তির পোর্টালে কিন্তু আনা হয়েছে। তোমার এই বিষয়ে কিন্তু আমি ভিডিও এনেছি, তোমরা সেটা সবাই দেখেছো আশা করি। তো দেখো ফর্ম ফিল আপ কবে শুরু হবে। দেখো ফর্ম ফিল আপ কবে শুরু হবে সেটা আমি তোমাদেরকে বলার আগে, এই যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের এখন কিন্তু প্রচুর হই হুল্লোড় চলছে, এখন ফুল দমে কিন্তু ফর্ম ফিল আপ চলছে। তো এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের যাবতীয় ফর্ম ফিল আপ শেষ না হওয়া পর্যন্ত আমার ব্যক্তিগতভাবে মনে হয় তোমাদের কিন্তু যুবশক্তির ফর্ম ফিল আপ আসবে না আশা করি। এই মাসে তো আসবেই না, কারণ এই মাসে লাস্ট চলছে এবং তোমাদের জুন মাসের মিডিলের দিকে হয়তো একটা সম্ভাবনা রয়েছে। তবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের যাবতীয় ফর্ম ফিল আপ প্রসেস শেষ না হওয়া অবধি তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ যুবশক্তির ফর্ম ফিল আপ কিন্তু আসার সম্ভাবনা কম, কারণ এখনও পর্যন্ত গভর্নমেন্টভাবে কোনো রকমের কিন্তু নোটিফিকেশান বা কোনো রকম কিছু কিন্তু এখনও পর্যন্ত বলা হয়নি। যখনই আপডেট আসবে আমার চ্যানেলে আমি দিয়ে দেব। তাই প্রত্যেককে বলবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটিকে প্রত্যেকে লাইক করে দাও। পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সবার আগে খবরগুলো দেওয়া হয়। বুঝতে পেরেছো? তো দেখো, তোমাদের এই যে যুবশক্তির ফর্ম 12 কি 13 পাতা হবে সেটা পরের কথা, কিন্তু তোমাদের মোটামুটি 6 কিংবা 7 পাতার ফর্ম ফিল আপ করতে হবে, এটুকুনি তোমরা ধরে রাখো। তো এই কিন্তু যুবশক্তির মেন আপডেট। তোমরা যারা প্রশ্ন করছিলে ফর্ম ফিল আপের বিষয়ে, তোমাদেরকে আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। যদি কোনো কিছু প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে লিখে জানিও। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।